আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মুক্তিনামা দলিল সম্পর্কে যদি কখনো আপনি না শুনে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য। ভিউয়ার্স, আপনারা জানেন যে জমির যখন রেকর্ড হয় তখন অনেক সময় কোনো জমি অন্যের নামে ভুলবশত রেকর্ড হয়, যিনি প্রকৃতপক্ষে এই সম্পত্তির মালিক না। তো এই সমস্যাটা সমাধানের জন্য দুইটা পদ্ধতি সাধারণত ব্যবহার করা হয়। একটি হচ্ছে যার নামে রেকর্ড হয়েছে উনি স্বেচ্ছায় সেটা লিখে দিবেন, দলিল করে দিবেন, অথবা যার বিপক্ষে রেকর্ডটি হয়েছে উনি কোর্টের মাধ্যমে সেটি মামলা করে সেটা সংশোধন করে নিতে পারবেন। আর ফাইনালি প্রিন্ট হওয়ার আগে যদি হয় সেটা সেটেলমেন্ট পর্যায়ে সেটা করা যায়, সেটা ভিন্ন কথা। তো এই যে দুইটা পদ্ধতি, এটা কিন্তু একটু জটিল তুলনামূলক। তো এই সমস্যাটা সমাধানের জন্য 100 বছর পূর্বে বা পূর্বের অনেকগুলো দলিলে এই পদ্ধতি ব্যবহার করা হয়, মুক্তিনামা দলিল, যার আধুনিক নাম হচ্ছে না দাবি দলিল। এই সমস্ত দলিলগুলোতে দাতা উনি ঘোষণা করেন, পরিষ্কার ওখানে লিখে দেন যে আমি যে সম্পত্তিটি হস্তান্তর করছি এই সম্পত্তির প্রকৃত মালিক আমি না, ভুলবশত রেকর্ড হয়েছে। যাকে আমি লিখে দিচ্ছি বা গ্রহীতা উনি আসলে প্রকৃতপক্ষে দলিল মূলে এবং দখল মূলে মালিক। ওনার এক্সক্লুসিভ টাইটেল আছে। এই ভবিষ্যৎ যে ঝামেলা এটা এড়ানোর জন্যই আমি এই দলিলটি করে দিচ্ছি। এই দলিলের ফি অত্যন্ত কম, তবে এই দলিলের কিছু শর্ত আছে। আপনার যদি প্রকৃতপক্ষে টাইটেল থাকে তাহলে কিন্তু এটা করতে পারবেন না। তাহলে তো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সবাই এই না দাবি দলিল করে দিত একজনকে, যে না আমি এই সম্পত্তির মালিক না, আপনাকে দিয়ে দিলাম। সেক্ষেত্রে সরকারের যে ভ্যাট ট্যাক্স এটা ফাঁকির একটা বিষয় থাকতো। এই কারণেই এই সহজ পদ্ধতি অবলম্বনের জন্যই আসলে মুক্তিনামা দলিল বা না দাবি দলিলের উদ্ভব হয়েছে, যেখানে টাইটেল যার আছে তার পক্ষে দাতা লিখে দেন যে এই দলিলটাতে যে রেকর্ড হয়েছে, অর্থাৎ দলিলীয় যে সম্পত্তি এই সম্পত্তির রেকর্ডীয় মালিক আমি না, যাকে লিখে দিচ্ছি উনি প্রকৃতপক্ষে মালিক। ধন্যবাদ ভিউয়ার্স, আবার দেখা হবে।